আজকের দিনটা ভীষণ 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 স্পেশাল। তার কারণ একটা এক্সাম্পল যদি দিই তাহলে বেশি ভালো করে বোঝা যাবে। একটা মুভি তার ট্রেলার লঞ্চ হওয়ার মতন একটা দিন। আরও সহজ করে যদি বলি, এডুকেশনের ভাষায় ব্লুপ্রিন্ট বা প্ল্যানিং। পরিকল্পনা যত সুন্দর হবে, প্রেজেন্টেশন তত সুন্দর হবে। লাস্ট ইয়ার অনেকের মনে অনেক কোয়েশ্চেন ছিল যে এত সুন্দর প্রেজেন্টেশন কিভাবে তোমরা কতদিন আগে থেকে প্ল্যানিং করেছো। এই রে, কি বিষয়ে কথা বলছি সে কথাই তো বলা হয়নি। আপনাদের মনে হচ্ছে তো প্রিয়াঙ্কা এত হেয়ালি করছে কেন? তবে সকাল সকাল আর কোনো হেয়ালি নয়, যে কারণে এতক্ষণ ধরে বকবক করছি তার জন্য দেখতে হবে আজকের ব্লগ। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। হাই, গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে রবিবার, আমরা 3 বোনে মিলে যাচ্ছি পুজোর শাড়ি শপিংয়ে। এখন ঘড়িতে বাজে 9:30 সকাল, আমাদের ট্রেন 10টায়। চলুন বেরোই। আর কোথায় যাচ্ছি আপনাদেরকে তো সাথে নিয়ে যাব, চলুন। উত্তম বাড়িতে নেই, অফিসের কাজে বাইরে রয়েছে। আজকে ফিরবে, তবে ফিরতে ফিরতে রাত হবে। বেশ কিছুদিন ধরেই প্ল্যানিং চলছিল 3 বোন একসাথে শাড়ি কিনতে যাব। গতবারও গিয়েছিলাম, আপনারা জানেন। রূপার সময় হচ্ছিল না, ও এসেছে 2 দিনের জন্য, তাই ভাবছি এই সুযোগে কাজটা করেই নিই। আমরা 3 বোন, আর সাথে যাবে ভাই, সৌরভ ভাই। গতবার পাপান ভাই, আরিয়ান সকলে গিয়েছিল। যাই হোক, দিদিকে পেয়ে গেছি। আর রূপ আর সৌরভ ভাই একটু আগে বেরিয়েছে, ওদেরকে টিকিট কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও অনলাইন কেটে নিলেই হতো, তবুও ভাই দায়িত্বটা নিয়েছে। ট্রেন চলে এসেছে যথাসময়ে, আমরা চেপেও গিয়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি। এখন একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছি। এই রানাঘাটের পরে 3 বোন এক জায়গায় বসে গেছি। তাবাকশি, দার্জিলিং ঘুরে আসার পরে এই আবার 3 বোনে একসাথে। খোশ মেজাজে চলছে গল্প। ঘন্টাখানেক মতন সময় লাগবে। আজকে সারাদিনে অনেক কিছু পরিকল্পনা রয়েছে। নেমে গেছি আমরা যথা সময়ে ট্রেন থেকে। স্টেশনটা দেখে কি বুঝতে পারছেন কোথায় নেমেছি? কল্যাণী। কল্যাণীতে একটা বুটিক ভিজিট করতে যাচ্ছি আমরা ফোন করেছিলাম, এই প্রথমবার আমরা ওনাদের শপে যাচ্ছি। ওনারা আমাদেরকে রুট ম্যাপ দিয়ে দিয়েছেন। এখান থেকে বেশি দূরে নয়, আপনারা সকলেই নাম শুনেছেন সেন্ট্রাল পার্কের। আমরা সেন্ট্রাল পার্কেই যাব। সব থেকে বড় কথা হলো ওখানেই তো আমার ডিপার্টমেন্ট। তার আগে কল্যাণী স্টেশনটাকে একবার দেখুন, জাস্ট চেনার উপায় নেই, কি অপূর্ব লাগছে দেখতে। সকালবেলাতে আমি, রূপ আর সৌরভ ভাই 3 জনে খাবার খেয়ে বেরোলো। দিদি সেভাবে কিছু খেয়ে বেরোয়নি, ওর একটু চায়ের নেশা লেগেছে, সেই জন্য ও চা খাবে, ওখানে একটু দাঁড়াতে হবে। আজকে না রোদের তাপটা খুব বেশি, তাই আমি আর রূপ ঠিক করেছি চা খাবো না, আমরা আখের রস খাবো। ওই দেখুন দিদি আর সৌরভ ভাই চায়ের দোকানে দাঁড়িয়ে। এদিকে আমাদের আখের রস রেডি। আমরা বিট নুন বা লেবু এগুলো কিছুই নিইনি, প্লেন রস নিয়েছি। বোন বলছিল যে দিদি স্ট্র দিয়েই খাও, না হলে কিন্তু গোপ হয়ে যাবে। কথাটা কিন্তু ঠিকই বলেছে। আখের রস চুমুক দিয়ে খেলে ওপর দিয়ে কিন্তু ফ্যানার একটা রেখা তৈরি হয়ে যায়। যাই হোক, আমরা টোটো নিয়েছি। টোটো বললো 20 টাকা করে নেবে, আমাদেরকে নামিয়ে দেবে একদম বুটিকের সামনে। হ্যাঁ, তখন যে কথা বলছিলাম, সেন্ট্রাল পার্কে তো আমার ডিপার্টমেন্ট, মানে এডুকেশন ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়, ওখানেই তো আমার পড়াশোনা। পিএইচডি তো ওই ডিপার্টমেন্ট থেকেই। পৌঁছে গেছি আমরা বুটিকে। আপনারা নিশ্চয়ই নামটা লক্ষ্য করেছেন, খুব পপুলার একটা বুটিক। চলুন ভিতরে যাই আর দেখি ওনাদের কালেকশন কেমন। এটা একটা বাড়ি, বাড়িটার সামনেই যে ঘরটি রয়েছে দোকান ঘর মতন, ওটা ওনাদের ফ্রন্ট। আর পুরো বাড়িটাই এই একতলা ধরেই কিন্তু শাড়ির বিভিন্ন সম্ভার। আমরা সত্যিই অবাক হয়ে গেছি। চলুন ভিতরটাতে যাই। এতটা ভেতরেও যে এত সুন্দর একটা শপ থাকতে পারে, জাস্ট আমার ভাবনা চিন্তার বাইরে। অসম্ভব সুন্দর কালেকশান, মানে এক ঝলকে যা দেখেছি মাথা খারাপ হয়ে গেছে। এগুলোর সব গাদোয়াল, সব পিওর মেটেরিয়ালের, মানে 18,000 20,000, প্রচুর দামি দামি অসাধারণ একটা এক্সক্লুসিভ পিস। আর এগুলো সব দেখছেন হ্যান্ড ওয়ার্কের ওপরে, পিওর তাসার। প্রায় প্রত্যেকটা শাড়ি 10K অ্যাভাব, 12,000 20,000 18,000। অসাধারণ কাজগুলো, চোখ আটকে যাচ্ছে। একটা শাড়ি দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। এই ব্ল্যাকটা তো 13,850, আর এই লাইট পিচ কালারটাও দারুণ। আর মুগা তাসার কালারের ওপরে এই পার্সি ওয়ার্কটা,
মানে আমি পাগল হয়ে যাব। সত্যি কথা, এটার দাম 11,550। হ্যাঁ, আমার সাধ্যের মধ্যেই, মানে বাজেটটা একটু ক্রস করে যাচ্ছে, কিন্তু চাইছি না যে এত দামি শাড়ি আমি এবারে পারচেস করি। ভাবছি যে একটু কমের মধ্যে 2-3টে শাড়ি নিলে পরে বেশ ভালো হয় আর কি। আজকে প্রথমে বোন শাড়ি দেখছে, মানে রূপা বনু। ও নিতে চাইছে কোড়া সিল্ক বা কোড়া বেনারসি বা টিস্যু বেনারসি, এরকম কিছু। রানী কালারটা দেখে ও ফিদা হয়ে গেছে এক কথায় বলতে গেলে। ও রানীর বিভিন্ন শেড দেখছে, বিভিন্ন রেঞ্জের শাড়ি এদের কাছে আছে। কোড়ার কালেকশন অসাধারণ, মানে কোনোটাকেই খারাপ বলা যাবে না, প্রত্যেকটা সুন্দর। সত্যি কথা বলতে কি, আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখন বড় বড় দোকানের থেকে বা শপের থেকে এই বুটিক কালেকশনই না বেশি ভালো। প্রত্যেকটা শাড়িই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। আর বড় বড় দোকানে গেলে যেটা হয়, 10টা-12টা দেখছি তবুও পছন্দ হচ্ছে না, যেন জোর করে পছন্দ করতে হয়। দেখুন ও শাড়িটা গায়ে ফেলেছে, কি দুর্দান্ত লাগছে। রূপ সবসময় একটু স্লিক বর্ডারের শাড়ি পছন্দ করে, বেশি চওড়া পাড় ও কখনোই প্রেফার করে না। ওর যা ক্রাইটেরিয়া ছিল এই শাড়িটা সব কিছু পূরণ করছে। ওদিকে রূপ তো নিজের শাড়ি পছন্দ করতে ব্যস্ত, আর এদিকে আমি চলে এসেছি আমার পারপাস সলভ করবে এরকম কিছু শাড়ির খোঁজে। তবে রূপের গায়ে এই শাড়িটা যখন ওনারা ড্র্যাপ করালেন, আমি চোখ আটকে গেছে আমার, সিরিয়াসলি। ওপেন বর্ডার, সোনারোপা জরির কাজ, স্ট্রাইপে, কোড়া সিল্ক, অসাধারণ। আর রানীর শেডটা এত সুন্দর ছিল। আর ভাই আর দিদি এখানে খুঁজছে মায়েদের জন্য শাড়ি। মায়েদেরকেও তো দিতে হবে, আমার শাশুড়ি মা রয়েছেন, মা রয়েছেন, সবার শাড়ি ভাবছি আজকে কিনে নিয়ে যাব। রূপের অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে, তার মধ্যে নিজের পকেট পারমিট করবে যে শাড়িটি, ও সেটা আলাদা করে রেখে দিয়েছে। এখন আমি শাড়ি দেখছি, তবে আমি রানী কালার নেব না, ওনারা আমাকে জোর করে ড্র্যাপ করিয়ে দিলেন। অসাধারণ শাড়িটা। আরে কোরার কালেকশন এদের ভীষণ সুন্দর রে। আমি বলেছিলাম তো, দারুণ না? আমি তো বললাম যে হ্যাঁ, ওরা খুব ভালো, আমি তো খুব ফার্স্ট সুন্দর। বলেছিলাম তোদেরকে। এইটা পড়লো কি কোড়ার যে রানী আর অরেঞ্জ দিয়ে শাড়িটা দেখলাম, অসাধারণ। কিছুক্ষণ তো আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম শাড়িটাকে, কিন্তু এতটাই এক্সপেন্সিভ যে সত্যি বাজেট অনেকটা ক্রস করে বেরিয়ে গেছে। আর এখন দেখছি সিকো ইক্কত, এটাও খুব সুন্দর। কিসের মধ্যে আছে ওগুলো? এটা ডলার উপরে আছে, এটা আপনার জর্জেটের মধ্যে দোলাটাই দেখি, দোলাটা দেখো, দোলাটা দেখো। জর্জেট বাদ দোলাটা দেখো। ওই শাড়িগুলো দেখি আর কালার অপশন ছিল। না রে, লাল সাদা থাকলে পরে আমি একটা নেওয়ার চান্স নিতাম। এইটা হচ্ছে ভাজ করতে blouse piece। দুর্দান্ত ছিল। ইউনিক কিছু নেই দিদি, গতানুগতিক। এটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা সুন্দর। এটা কত আছে প্রাইস? এটা আছে আপনার 3750। আমার এদের বুটিকে এসে ভীষণ ভালো লেগেছে। এদের বিহেভিয়ার জাস্ট মানে অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যায় না, এত পেশেন্স। প্রত্যেকটা শাড়ি সুন্দরভাবে যত্ন করে খুলে মানে পরিয়ে দেখাচ্ছে, যা বলছি সেটাই দেখাচ্ছেন, কোনো বিরক্তি নেই। মানে এরকম বিহেভিয়ার না সব জায়গায় পাওয়া যায় না। আর তার থেকেও বড় কথা যেটা আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা স্টাফই এখানে মেয়ে। 1-2জন ছেলে আমি নিচে দেখেছি, কিন্তু বলতে গেলে 12 জনের মধ্যে 10 জনই এখানে মহিলা স্টাফ। যে শাড়িটা উনি ভাঁজ করছেন ওদিকে, ওটা কিন্তু একটা টিস্যু আর্টের ওপরেই, কিন্তু খুব সুন্দর। আচ্ছা, সলভ করবে। আর আমার মানে ট্রেন্ডিও, এখন এই বুলিয়ান ওয়ার্ক ট্রেন্ডে। কত আছে এর দক্ষিণাটাকে দেখে নি। 14,000। ও মা, না ভগবান কেন এমন পছন্দ দিয়েছে ভাই। তোর বাজেটটা বল, তাহলে সেই বাজেটের মধ্যে থাকে। 11,500 এখন দেখছি পিওর তাসারের ওপরে হ্যান্ডওয়ার্কের শাড়ি। শাড়িগুলোর দাম অনেক বেশি। আমি একটা টিচার্স ডের পারপাস এরকম শাড়ি চাইছিলাম, সামনেই তো শিক্ষক দিবস, জানি না হবে কি না। সত্যি এই শাড়িটা আমার নজর কেড়ে নিয়েছে। এটা পুরো ইয়ক পর্যন্ত, মানে অনেকটা, দেখেছেন আঁচলটা অনেক লং, 2.2 মিটার ওনারা বললেন। একটা সফিস্টিকেটেড এলিগেন্ট লুক ক্রিয়েট হবে এই শাড়িটাতে। তবে এই শাড়িটা নিলে আমি জানি না 5 সেপ্টেম্বরের আগে ব্লাউজটা বানানো হবে কিনা। শাড়িটা দুর্দান্ত।
একটা কোড়া ইয়ে করে দাও, করে পছন্দ করে দাও, তাহলে ম্যাডাম নেবে কোড়া নিতে। জাস্ট টিচার্স ডের জন্য ব্ল্যাক তো। এই 10-12 দিন আগে বুটিকটার জন্মদিন ছিল। সেদিন ওনারা 10% অফ দিচ্ছিলেন ফ্ল্যাট সমস্ত শাড়িতে। যদি আগে থেকে জানতাম তাহলে সেদিন আসলেই ভালো হতো। আর এই শাড়িটা দেখুন, এটা আর্টের ওপরে, কিন্তু ওয়ার্কগুলো ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হ্যান্ড স্টিচি। আমার ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটাও খুব সুন্দর, কারণ এখন তো চেকস ভীষণ ইন। এই চেকসটাকে তো বলা হয় জিমজাম প্রিন্ট, আমরা বাঙালিরা বলি গামছা চেক। কি দারুণ লাগে না? মানে আমরা ভেবেছি কখনো যে গামছা চেকও এত ইন হতে পারে ফ্যাশনে। এটা বল, এই শাড়িটা সুন্দর লাগছে। খুব সুন্দর রংটা, কিন্তু রংটা ক্যামেরাতে না আসছে না, এক্স্যাক্ট ক্যামেরাটাতে আসছে না। আর টু টোন তো। টিল ব্লুটা সকলকেই মানায়, তবে রূপ যেহেতু একটু ফেয়ার কমপ্লেক্সন, ওকে আরও বেশি ভালো লাগছে। দুর্দান্ত লাগলো শাড়িটা, ভীষণ স্মার্ট। তখন দিয়ে উনি এগুলোর কত সাইজ আছে? 795। এটা খোলো না, এটা একটা বাট খোলো। আচ্ছা, মাশরু বেনারসি এটা। হ্যাঁ হ্যাঁ, মাসুর তো বেনারসি। গয়না পার, নেকলেস পার। না গর্জিয়াস, ক্যামেরাতে একদম দারুণ লাগছে। না পার কোনো গন্ডগোলের নেই, পারফেক্ট, পার কোনো গন্ডগোলের নেই। না 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 না, সুন্দর লাগছে, ভালো লাগছে। চলো তাহলে টাটা। তোমাদের বিহেভিয়ার খুব ভালো, আমরা ভীষণ প্লিজড। হাই রূপাই। আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি এখান থেকে। দিদি আর ভাই একটু এগিয়ে গেছে, ওরা আবার একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে, একটু চা খাবে। এখন ঘড়িতে বাজে 2:30। আমরা লাঞ্চ করব। আমরা ভাবছি ঢাকেশ্বরীতে যাব। দিদি, ভাই, রূপ এরা কোনোদিনও ঢাকেশ্বরীতে যায়নি, ঢাকেশ্বরী চাইনিজে। যেহেতু আমার ইউনিভার্সিটি সূত্রে এখানে আমি বেশ কিছু বছর ধরে, বলতে পারেন আমার সেকেন্ড হোম পড়াশোনার এরিয়া, সেই 2011 সাল থেকে, আর এটা 26 সাল। মানে এতগুলো বছর কল্যাণীর সাথে আমার সম্পর্ক, তো ভালো করেই মানে কল্যাণীটা মানে মোটামুটি তো আমি চিনি। যাই হোক, চাটা দুর্দান্ত বানিয়েছিলেন কাকু। আর এখন আমরা টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে যদিও খুব বেশি দূরে না ঢাকেশ্বরী, হেঁটেই যাওয়া যায়, তবুও এই রোদের মধ্যে হাঁটার কারোর ইচ্ছে নেই। চলে এসেছি। এটা ঢাকেশ্বরী গ্র্যান্ড, এখানে নয়, এটা হলো ঢাকেশ্বরী চাইনিজ, আমরা এটাতে যাব। এই রেস্টুরেন্টের খাবার নিয়ে তো কিছু বলার নেই। আমার এখানকারের পনির বাটার মশলাটা খেতে ভীষণ ভালো লাগে, দুর্দান্ত। কোনার দিকে এই 4 সিটারটা ফাঁকা ছিল, আমরা এখানেই বসে গেছি। ভাইকে বললাম একটু মেনুটা দেখে অর্ডারটা দিয়ে দিতে, আর অপেক্ষা করতে পারছি না। গার্লিক নানই নাও তাহলে। দেখ তো কত গার্লিক। আর হচ্ছে তোর প্লেন বাটার নান, 60, আর এমনি নান 50 দিয়ে দেবো না, নিয়ে সার্ভ করে দিই। ভাই বোনেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসলে আমি হয়ে যাই সম্পূর্ণভাবে দল ছাড়া, মানে সে ভিন্ন গ্রহের প্রাণী মনে হয় আমার নিজেকে। তবে আজকে রূপ কিন্তু আমার সাথে, ও খাবে নিরামিষ। স্টার্টারে আমরা নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন, আর সাথে নেওয়া হচ্ছে গার্লিক নান আর আমাদের পনির বাটার মশলা। দিদিরাও নিয়েছে গার্লিক নান, সাথে লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা। আর আরিয়ানের জন্য নেওয়া হবে ড্রাই চিলি ফিশ। কি বলবো জানি না, কোন কপাল করে বাড়ি থেকে বেরিয়েছি। সত্যি সব কিছু ভালো হচ্ছে আমাদের সাথে। যিনি আমাদেরকে খাবার সার্ভ করছিলেন, ওনাকে রিকোয়েস্ট করাতে গাজরের স্যালাড উনি দিয়ে গেলেন। তবে এখানে কিন্তু এরকম আলাদা করে গাজরের স্যালাড পাওয়া যায় না। রূপ প্রথমে বলছিল একটা গার্লিক নানে দুজনের হবে তো দিদি, আর একটা কিছু অর্ডার করি। আমি বললাম আগে খেয়ে নিই, তারপরে করব, কারণ আমি কতটুকু খাই আমি জানি, আর তুই কতটুকু খাস সেটাও আমি জানি। সো এটাই আমাদের কাছে অনেকটা বেশি। শেষ পর্যন্ত আমার কথাই ঠিক হয়েছে। আর একটা কথা বলি, মৌরির সাথে চিনি খাওয়াটা কিন্তু একদম ঠিক নয়। আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখানে মিটে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমরা এখান থেকে যাব কাঁচরাপাড়াতে। কারণ রোজ রোজ আমার পক্ষে বাড়ি থেকে বেরোনো একেবারেই সম্ভব নয়। আর রূপও 2 দিনের জন্য এসেছে, ও বেশি দিন এখানে থাকবে না। তাই 3 বোনে মিলে এখন যাব আগমনী বাসন্তী কাঁচরাপাড়া। ভাইয়ের কিছু শপিং আজকে নেই, ও শুধু এসেছে আমাদের সাথ দেবার জন্যে। মানে সত্যি উই আর সো লাকি যে আমাদের এরকম একটা ভাই আছে।
ঢাকেশ্বরী চাইনিজের সামনে থেকে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, নামিয়ে দিয়েছে আমাদেরকে কাঁচরাপাড়াতে একেবারে এই গান্ধী মোড়ে। আর এখানে দেখুন কি দারুণ দারুণ রাখির কালেকশন, সামনেই তো রাখি পূর্ণিমা, তো ভাবছি যাওয়ার সময় রাখিও কিনে নেব আমরা। আর ওই দেখুন আগমনী বাসন্তী, চলুন ভিতরে যাই। চলো উপরে, হ্যাঁ উপরে যাও। ভালো আছো? শপের ভিতরে আমি সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কিছু নিষেধাজ্ঞা ছিল। মা, শাশুড়ি মা, ওনাদের শাড়ি এখানে দেখা হচ্ছে। ওপরে খুব বেশি শাড়ি আমাদের পছন্দ হয়নি, আমরা চলে এসেছি নিচে। নিচে শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর। আমাদের শপিং কমপ্লিট, এখন যাচ্ছি স্টেশন। এখন ঘড়িতে বাজে 6:05, মানে 5:55 আমাদের ট্রেন। ওই 6:18 নাগাদ লেডি স্পেশাল, কৃষ্ণনগর লেডি স্পেশাল। স্টেশনের বাইরেই তো এরকম লস্যির অনেকগুলো কাউন্টার আছে, তো আমরা ভারওয়ালা লস্যি নিয়েছি। দুর্দান্ত ছিল এই গরমে আর একদম স্বাস্থ্যকর। আর এত গাঢ়, এত সুন্দর, মানে খুব ভালো ছিল খেতে। ট্রেন চলে এসেছে যথাসময়ে, আর যেহেতু লেডি স্পেশাল, চিন্তা কি, পুরো ট্রেনটাই তো মেয়েদের। 2টো কম্পার্টমেন্ট আছে জেনারেল, তো ভাই সেখানে উঠে যাবে। এখান থেকে আমাদের বাড়ি যেতে পাক্কা 1 ঘন্টার সময় লাগে। আমরা 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। খুব বেশিক্ষণের জার্নি কিন্তু আমাদের নয়। আর সারা দিন সব ভাই বোনেরা মিলে খুব ভালো কাটতো। বাড়ি ফিরে রাতের খাবার আমাকে বানাতে হবে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মাঝখানে কিছুটা পার্ট আমি শ্যুট করিনি। বানাবো চটজলদি ম্যাগি, মানে শরীর আর দিচ্ছে না। আর কত এনার্জি থাকবে বলুন তো, সেই সকাল থেকে চলছে। এই ম্যাগিটা বানাবো আমার সেই হস্টেল লাইফের ম্যাগি, উইদাউট অয়েল, শুধু বয়েল করে নিতাম। এখানে আমি কিছু ভেজিস কেটে নিয়েছি, এগুলোকে স্টিমারে দিয়ে দিয়েছি। আর নুডলসটাকে গরম জলের মধ্যে দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলাম। আর স্টিমার থেকে ভেজিসগুলোকে এখানে অ্যাড করে দিলাম একসাথে। এবার ফুটে উঠলে পারে মশলাটা দিয়ে নামিয়ে নেবো, আর একটু লবণ টেস্ট করে নেবো। আর আজকের ম্যাগি বানাচ্ছি আমি আগারো রিজেন্সির মাল্টিপারপাস যে ইলেকট্রিক কেটেল রয়েছে তাতে। আমার ম্যাগি তো এখানে রেডি, কি ইয়াম্মি লাগছে না? আর কি শপিং করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।